তা আমি জানি কত নাম্বার উঠেছেন। কি প্রবলেম কি আপনার? কোন দিকে তাকায় হাঁটেন? আপনি গাড়ি নিচে পড়তো, আমি ঝামেলায় পড়তাম। তার মধ্যে ছিলাম তো এই জন্য খেয়াল করিনি। সরি শুনে আমি কি করব? সময় থেকে তো জীবনের মূল্য অনেক বেশি নাকি? কোন দিকে তাকায় হাঁটেন? ভাবে চলাফেরা করবেন কাইন্ডলি, মনে থাকবে? হা করে তাকিয়ে আছেন, মনে থাকবে। যান, সাবধানে যান। মোবাইল নিয়ে টেপাটেপি ছাড়া আর কি আছে আমার, বল। আর আপনি আপনি এখানে কি করছেন? ও তো আমার নতুন অ্যাটেন্ডেন্ট। মানে নিচে ওই গাড়ির সামনে পড়তে গেছিল। ও আমার নতুন অ্যাটেন্ডেন্ট। আপনি তো মনে রিস্কি। এই যে শুনুন, হ্যান্ডেল উইথ কেয়ার, নিয়ে আদর করে করে, উল্টাপাল্টা করলে কিন্তু হবে না। জি স্যার। স্যার মানে? আমাকে স্যার ডাকছেন কেন? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ওর চেয়ে বয়সে ছোট তো, ভাইয়া দেখো। হ্যাঁ আচ্ছা দাদি। তাকিয়ে চলেন মনে হয়। এখানে কিন্তু উল্টাপাল্টা করলে হবে না, কেয়ারফুলি। ওকে, ঠিক আছে দাদি, আমি গেলাম, তুমি রেস্ট নাও। আচ্ছা, তোমাদের প্ল্যানটা কি বলো তো? সে তোমাদের বিয়ে নিয়ে ডিসকাস করছি, আর 1.5 মাস পরে তোমাদের বিয়ে। কোথায় করতে চাও, রিসেপশন কোথায় করতে চাও, তোমাদের প্ল্যানটা কি? কি বলবো, আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান। আমার মাথায় তো সারাক্ষণ এটাই ঘুরছে, আমাদের কি কথা হয়েছে। সেম হিয়ার। আমার কিন্তু অবজারভেশন আছে, আমি ওটা শেয়ার করবো তোমাকে অবশ্যই। সালাদটা বন্ধ করতে পারো প্লিজ? একটা অন্য কাউকে হ্যান্ড ওভার করে আমি তোমাদের দুজনকে রিলিফ করে দিচ্ছি। আঙ্কেল প্লিজ, আপনি বোঝার চেষ্টা করেন। আমাদের পিছনে অনেক টাইম ইনভেস্ট করে ফেলেছি। সেটা যদি আমাদের হয়ে যায়, আমাদের বিজনেসের কত উইং হবে। আর একটা সেকেন্ড। হ্যাঁ দাদি, ও আমি আসছি। ঠিক আছে, ওকে। বলছে আমি আমি আসি। ওকে, ইউ গাইস ক্যারি অন। আসতেছে না কেন এখনো? এই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ বসো, অস্থির হচ্ছ কেন? আমি একাই যেতে পারতাম। নিহার, হ্যাঁ দাদি, কি কি ব্যাপার, আপনি নার্ভাস থাকেন কেন সবসময়? আপনাকে দেখলে একটু ভয়। ভয়? এই ও কি বাঘ না ভালুক যেরকম ভয় পাও তুমি? রাগী, আমি আবার রাগী মানুষ। কি বলেন আপনি? আমি রাগী? না 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 স্যার, মানে ভাইয়া রাত হয়ে গেছে তো, মেয়েটাকে একটু পৌঁছে দে। দিনের বেলা গাড়ি চোখে দেখেন না, রাতের বেলা রিক্সা। আসেন, আমি আপনাকে পৌঁছে দিব। না না, আমি একা যেতে। আমাকে রাগাবেন না, জানেন আমি রাগী। তাহলে আমার পিঠে কি 100 হাত দূরত্ব বজায় রাখুন এটা লেখা আছে? আপনি আমাকে ফাঁসাতে যাচ্ছেন কেন বারবার? ইন্টেনশন কি আপনার? তো বসেন। এটা থ্যাঙ্কস। আপনি আপনি এই পাশে থাকেন? জি, আমি বাসায় থাকি। এখানে একটা খুব ক্লোজ ফ্রেন্ড থাকতো, রাব্বি। রাপি ভাইকে চিনেন? বললাম না ক্লোজ ফ্রেন্ড, আর ওকে চিনি মানে ওর নোটস পড়ে পড়ে তো পাস করলাম। আমার বড় ভাইয়া। বলেন কি, আপনি রাব্বির ছোট বোন? জি। তোমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ওর সাথে অনেকদিন ধরে কোনো যোগাযোগ নেই। আপনি জানেন না? কি জানবো? ভাইয়া নেই, একটা রোড অ্যাক্সিডেন্টে। ইয়া আল্লাহ। রাব্বি, আপনি এখন এখানে কার সাথে থাকেন? সাথে সাবজেক্ট থাকি, বাসাটা আর ছাড়িনি। আর মনে হয় যে সবাই আমার আশেপাশে আছে। আমি আসলে কিছু জানতাম, বিজনেস নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম। অনেক রাত হয়ে গেছে, আমি যাই। আরো জালি মাতব্বর, স্বশিক্ষিত, নিজে নিজে পড়ে পড়ে শিক্ষা লাভ করেছে, কোন পড়েননি। কিন্তু ওনার যে কথা লিখেছেন বা লিখে গেছেন সব যেন বিরাট একটা দার্শনিকের কথা, মানে অবাক হতে হয়। স্কুল কলেজ কোথাও কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই নেয়নি। শোনাই চশমাটা আবার কি করলাম? ফায়দার চশমাটা একটু দাও দাদিকে। ও কি আমাকে বললে তো হয়? আগেই সব বুঝে ফেললাম আমার সোনা মানিক। কত কঠিন সত্যি কথা লিখেছেন উনি। মুঠা অহংকার, সে অধম রূপবান, দুজন রূপবান, এক গুণবান। তাই যা।
সমস্ত সবগুলো হিসাব তুমি আজকে আমাকে দেবে, ঠিক আছে? নিহাত, নিহাত, হ্যাঁ বলে তোমার এই প্ল্যানটাতে এক্সিকিউশন ঝামেলা আছে আমার কাছে। আমরা বাজেটিং নিয়ে কথা বলছি। হ্যাঁ কি হচ্ছে? দেখো তা আছে, এখন তুমি আমাকে বলো কি করতে হবে। দাদি আপনাকে ডাকছে। যে আসছি। কোনো সমস্যা? আচ্ছা কি বলেন? আমি আপনার জন্য এখনই ওষুধ নিয়ে আসছি। লাগবে না, না না না, অবশ্যই লাগবে, আর ঠিক হয়ে যাবে, আমি নিয়ে আসছি। পরে শুনি এটা। আমার মাথাটা ধরেছে, আমি একটু পরে শুনি কাইন্ডলি প্লিজ। থ্যাংক ইউ। আমি চলে যেতে পারবো, আপনি রেস্ট নেন। শোনেন, ধরে আজ আমার মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা আরো বাড়ায় না, ঠিক আছে? রাগ উঠলে আমার মাথা ধরে। অফিসে যাওনি আজকে? একটি টাইম স্পেন্ড করি। হ্যাঁ রিয়েলি? তো আমি খুব চার্মিং না? আমি তো শরীরটা আজ কেমন লাগছে? কয়টা বাজে? ইউ আর লেট। দাদিকে অন টাইম ওষুধ খাওয়ানো কত ইম্পর্টেন্ট সেটা আপনি জানেন না? কত কত লক্ষ্মী মেয়ে, এত কেয়ারিং। কি করব, না খেতে চাইলে বাচ্চাদের মতো একদম সে আর একটু কত লক্ষ্মী মেয়ে। দুদিন হলো এসছে, আমার থেকেও কেয়ারিং। তোমাকে 2 দিনে ভালোই পড়েছে। কিছুই শুধু পটান দিতে হবে না, কিন্তু হলে হবে না। জি স্যার, ভাইয়া আর কোনোদিনও লেট হবে না। 2 মিনিট। হ্যাঁ ওকে। তোদের এঙ্গেজমেন্টটা করে ফেলতে চাই। তাই আমি একটা ডিসিশন নিয়েছি, কি ডিসিশন? এই বিয়েটা আমি করবো না। না আই এম সিরিয়াস, আই এম ড্যাম সিরিয়াস। ফাইজার বাবা রহমান সাহেবের সঙ্গে একটা বিজনেস ডিল হয়েছে আমার। বাবা কেন ভুলে যাচ্ছ? দিস ইজ মাই লাইফ, নট ইউর বিজনেস। আই এম ইউর সান। ঠিক আছে, সময় নে, কিছুদিন পরে করবো। বিয়েটা কোনোদিনই করবো না। মানে? করবো আমি, সেটা মোটামুটি ঠিক করে ফেলেছে। কাকে? ফারিয়াকে। ফারিয়া? বাবা দাদি দেখাশোনা করছে যে। ওই নার্স মেয়েটা? ও শুধু নার্স না, ও একটা ভালো ফ্যামিলির মেয়ে, আমার বন্ধুর ছোট বোন, ভালো করে চিনি। ঠিক আছে, আমি কালকে রহমান সাহেবের সাথে কথা বলবো। বিজনেসের চেয়ে তুমি আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সিরিয়াসলি বাবা? ইয়েস। তোমার কোনো প্রবলেম নেই বাবা? থ্যাংক ইউ। তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। তো জানো ফাইজার আর নাহিদের বিয়ে প্রায় ঠিক হয়ে আছে। একটু তোমাকে বিয়ে করতে চাচ্ছে। এগুলো তো ফাইজার জীবনটা নষ্ট হয়ে যাবে। তো তুমি যদি একটু। আমি তো বিয়ের সম্পর্কে কিছু জানি না, আমার সাথে কথা হয়নি কখনো। তুমি জানো না? না আমি। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আর এই বাড়িতে এসো না। ঠিক, ওরা কালকে থেকে একটা নতুন মেয়ে দেবে। একটা ভালো জব ঠিক করেছি, তুমি কালকে ওখানেই জয়েন করো। আমার মতো একটা জব খুঁজে নিতে পারবো। আমি আসবো না এই বাসায়। আমার জন্য কোনো ঝামেলা হোক আপনাদের ফ্যামিলিতে, আমি এটা চাই না। আই এম সরি, আসবো না। শরীর ঠিক আছে? ফারিয়াটা এখনো আসলো না, চিন্তা হচ্ছে। ফারিয়া আসেনি কোনো? কিছু নেই, কোনো ঝামেলা টামেলা হলো নাকি? দিয়ে আসবো, নিয়ে আসবো, আজ আসুক না, আচ্ছা আচ্ছা ঝেড়ে দিব। মনে করছে আমি কিছু বুঝি না? না, কি মিন করতে চাচ্ছেন আপনি? মানে আমি বলার আগে বাবা তোমাকে সবকিছু বলে দিয়েছে? কিছু বলেনি তো। দাদি নাতির কথার মাঝখানে একটু ডিস্টার্ব করি। ও হচ্ছে রিজিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন এজেন্সি থেকে ফোন করে বললো ফারিয়া নাকি আর কাজ করবে না। ও এই তুমি দেখো। আমি আসি মা। আপনাকে দাদি কি পরিমাণ পছন্দ করে?
এত আদর, এত ভালোবাসা, এত যত্ন, কোনো কিছু আপনার কিচ্ছু ম্যাটার করলো না? আপনারা আছেন কেন? দেখেন, আপনি আমার বাসার সামনে কোনো সিন ক্রিয়েট করবেন। আমি শুধু কারণটা জানতে এসেছি। আমি যেতে পারবো না আপনার বাসায়। আপনি বলেছেন আপনি আমাকে বিয়ে করতে চান, অথচ অন্য জায়গায় আপনার বিয়ে ঠিক করা আছে। চাই না আমার জন্য আপনার ফ্যামিলিতে কোনো ঝামেলা হোক। ফারিয়া, আমি আপনাকে বলতাম, আপনাকে আগেই বলা উচিত ছিল। বাবার সাথে কথাটা আগে হয়েছে। আপনাকে জানানো উচিত ছিল যে আমি আপনাকে পছন্দ করি। অ্যাকচুয়ালি বাবা আপনাকে কি বলেছে? আপনার লাইফে কি অন্য কেউ আছে? কে থাকুক বা না থাকুক সেটা থেকে বড় কথা আমি ও বিয়েটা করতে যাচ্ছে না, আমার লাইফটা শেষ হয়ে যাবে। আমার কিছু করার নেই। ফাইন। নেহাল, আমি তোমাকে ফোন দিচ্ছিলাম। ফাইজা, তোমার সাথে একটু পরে কথা বলি, আমার আসলে ভালো লাগছে না। জানি তোমার কেন ভালো লাগছে। আমি আসলে এই বিয়েটা করতে চাই না। আর তুমি যেটা জানো না, কি? তোমার ফোনে রেসপন্স করছে না কেন এটা জানো তুমি? তোমার বাবার কারণে। একে নিষেধ করেছে তোমার সাথে যোগাযোগ করতে, আর আমি তোমাকে সবসময় অ্যাজ এ মেন্টর হিসেবে চিন্তা করেছি, ভালো ভালো আইডিয়া নিয়েছি, তাই না? এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি তোমাকে কথাগুলো আগেই বলা উচিত ছিল, আমি তোমাকে বলতে পারিনি। আমি নিজে এস্টাবলিশ হতে চাই, আর তোমাকে নিয়ে মানে সংসার করব এই সমস্ত কথা কখনোই আমার মাথায় আসেনি। আমি কখনো ফাইজা, থ্যাংক ইউ। তো দিন পর্যন্ত বিয়ে করব না যতদিন পর্যন্ত আমি ফারিয়াকে খুঁজে না পাবো, তাহলে সেটা সারা জীবনের জন্য। তোমার অনেক লস হয়ে গেল। তোমার সব থেকে গ্রেটেস্ট লস কি জানো? আমি তোমার ছেলে। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফারিয়া, আঙ্কেল, আসসালামু আলাইকুম। তোমাকে আমরা কোথায় না খুঁজেছি, ফোনটা বন্ধ রাখলে কেন? তুই তো প্রায় প্রতিদিন তোমার কথা বলে। আর আঙ্কেল, দাদি কেমন আছে? ভালো নেই। আমার ছেলে তো আমি হারিয়ে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও, অন্যায় করে ফেলেছি। আমার সেটা করা উচিত হয়নি মা। তো প্লিজ আমাকে এইসব বলে ছোট করবেন না। মুখের শ্রী, চোখের শ্রী, সে অধম রূপবান, শতজন রূপবান, বনবান। তোমাকে